ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন এই দুই দেশের দিকে। পরমাণু শক্তিধর এই দুই দেশের পাল্টা হামলা ঘিরে আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে। গাজার উপর থেকে দৃষ্টি সরাতে ইসরায়েলের এমন উত্তেজনাকর হামলা বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে তেল ও সোনার বাজারে প্রভাব ফেলতে পারে এই যুদ্ধ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল। তবে ইসরায়েলের এই শক্তির পিছনে মার্কিন সমর্থন আছে এমনটাই দাবি কূটনীতি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। তেহরানে আবারও ইসরায়েলের হামলা, বহুদিনের ছায়াযুদ্ধ শুক্রবার ভোররাতে সরাসরি সংঘাতে পরিণত হয়েছে। গাজার পক্ষে বাড়তি সমর্থনের দিক থেকে দৃষ্টি সরাতে ইসরায়েলের এই উত্তেজনাকর হামলা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, দুই দেশ সরাসরি সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে এর এক নেতিবাচক প্রভাব পড়বে। ইসরায়েল জেনোসাইড করেছে, এখন এটাকে কিভাবে থামাতে পারে সেটা হলো একটাই হলো যে ইরানের সাথে যদি সংঘর্ষ বা যদি সেটা হলে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য নজরটা যতটা না গাজার উপরে থাকবে ইরানের উপরে চলে গেল। ইম্প্যাক্ট পড়বে, কোনো সন্দেহ নেই। যদি যুদ্ধটা আরও বড় আকারে যদি শুরু হয়, পাল্টাপাল্টি যদি আক্রমণ হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সংঘাতে মার্কিনীদের সমর্থন আছে বলেও দাবি করছেন এই বিশ্লেষক। বলছেন, বাংলাদেশে এর সরাসরি প্রভাব না পড়লেও বিশ্বের কূটনৈতিক সমীকরণকে জটিল পর্যায়ে নিয়ে গেছে এই সংঘাত। এই ধরনের যুদ্ধ ইসরায়েল করতে পারছে যেহেতু আমেরিকার একটা সহায়তা আছে। এখানে যেটা ক্ষতিগ্রস্ত হওয়ার যেটা সম্ভাবনা যেটা বাড়তে পারে যদি সাপ্লাই চেইন ব্যাহত হয়, এবং তেলের দাম আমরা জানি না এটা ইম্প্যাক্ট পড়বে কিনা, কারণ ইরান কিন্তু বড় একটা তেল প্রডিউসিং দেশ। যুদ্ধের বিপক্ষে সকল দেশের জনমত তৈরি করা হতে পারে এই যুদ্ধ অবস্থা থেকে উত্তরণের পন্থা বলে ধারণা করছেন এই কূটনীতি বিশ্লেষক। ইসরায়েলের জনগণ যদি না থামাতে চায় তাহলে তো এমন একটা অবস্থা হয়ে যাবে, তখন দেখা যাবে সবাই ক্ষতিগ্রস্ত আরো বেড়ে গেল। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।